কি বলবে? কি বললে তোরা? ওই সিজুয়া ধাম হইতে ভগ্নী পদ্মাবতী আসিয়াছে অমরত্তাপুরে নৃত্য গীত দেখিবারই তরে। তবে আমায় কি করতে হবে বলো, বলো তোরা। নারদ মহর্ষি বল, এই মুহূর্তে তোমায় আমার দুই বিদ্যাধরী অনিরুদ্ধ উষাকে ডেকে নিয়ে আসতে হবে স্বর্ণ রাজ্যের মহানিত্য সভায়। আমি বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাব। আমি অমরমতি ত্যাগ করে সেই অনিরুদ্ধ উষার প্রতি বিবাহ করব। শুধু তাই নয় নারদমণি, শুধু তাই নয়, স্বর্গ মধ্য পাতালের ৩৩ কোটি দেব দেবীকে জানিয়ে দেবে উক্ত মহানিত্য সভায় সকল দেবীর উপস্থিতি বাধ্যতামূলক ও জরুরি। তাই তো বিলম্ব না করে একেবারে সকল দেবতা নামন্তন্ন করবো। সর্বপ্রথমে চলে যাবো সেই অনিরুদ্ধ উষার প্রতি বিবাহ করব। সবই যদি ভগবানে এখন ভগবান কৃষ্ণ হরে। উষা, প্রেরণা তোমাকে পেয়ে আমি সত্যি ধন্য হয়েছি গো। জানো তুমি যা আজকে ইন্দ্রালয়ে নৃত্য করেছো সেই নৃত্য সাধারণ হয়েছে গো। শুধু তাই নয় আমাদেরকে দেখে সবাই আমাদের দেবদেবতাগুলো আশীর্বাদ করেছে বলো। কিন্তু জানো প্রেরণা, হ্যাঁ, তুমি ওই দেবতা মাঝারি সুন্দর করে যদি মৃদাঙ্গে তাল না দিতে তাহলে আমি কিভাবে নৃত্য করতাম বলো তো? সত্যি বলেছো। আমি কথা বলবো তোমায়। উষা, কি? তুমি আমাকে কথা দাও যে জনম জনম ধরে তুমি যেন আমাকে আমার হয়েই থাকবে। শুধু কথা না স্বামী, আমি তোমায় ছাড়া সত্যি থাকতে পারবো না গো। কিন্তু বলো তো তুমি আমায় কতটা ভালোবাসো? ও, তোমাকে আমি কতটা ভালোবাসি তাই না? তবে আমি তোমাকে বলবো, তুমি শোনো। বলো। হো তুমি হাজার ফুলের মাঝে কি? একটি গোলাপ। আচ্ছা, হো তুমি হাজার তারার মাঝে কি গো? একটি যে চাঁদ। সত্যি বলছো তো? তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। তুমি হাজারি ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজারি তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সাদ, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সাদ, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না। না 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 যাব না, তুমি হাজার
লা 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 সত্যি প্রাণনাথ তুমি অনেক ভালোবাসে, কিন্তু জানো গো আমি ভুলে গেছিলাম প্রাণনাথ যে তোমার জন্য সুন্দর করে সহ্য পাততে হবে। উষা, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমার আর সহ্য হয় না। তুমি সুন্দরভাবে শয্যা পেতে দাও, আমি বিশ্রাম করি না কেন? চলো আমি তোমার জন্য সুন্দর করে সহ্য পেতে দেবো। ওই আমারি প্রাণ রমণ ইদি ভূষণ আমার হৃদয় রতন স্বামী আমারি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আবার আখির নয়ন মনি ও গো অন্তরিয়ামি আখির নয়ন মনি ও গো অন্তরিয়ামি আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী। তাই তো অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। তাই আমি ডাকতে দেবো, ওই কোথায় অনিরুদ্ধ উষা? ও অনিরুদ্ধ উষা! হে কি, আমি শ্রবণ করতে পারি নারদার কণ্ঠস্বর। তবে কি নারদা অসময় আমাদের কুটির প্রাঙ্গণে এসেছে? না, আমি দেখি না কেন। প্রণাম হয় নারদা। নারদা, বলতে পারো নারদা, অসময়ে কেন আমাদের কুটির প্রাঙ্গণে এসেছো? এই কথা বলেছ অনিরুদ্ধ, ও সময় তোমার কুটির প্রাঙ্গণে, কিন্তু আমি অসময়ে এসেছি কিছু সংবাদ নয়, তোমায় পুনরায় ছুটে যেতে হবে সেই নিজের কুটির থেকে ঘুরে গিয়ে ওই অমরপতিতে অনিরুদ্ধ। এই কি নারদা, আমরা এইমাত্র নৃত্য করে আসলাম, কি করে আবার যাই অমরাবতীতে? বলো নারদা। নৃত্য করে এসে অঙ্গের ঘোষণা ঘোষিয়ে দিলেন, তাই না? হে নারদা, দেখো আমরা নৃত্যের পরিধান পরিত্যাগ করিনি। নিজের নদী দেখতে পাই, কিন্তু দেবরাজ আমাকে পাঠিয়েছে, তাই তোমার কাছে ছুটে এসেছি। ওগো দাদা, কি কারণে দেবরাজ পাঠিয়েছে? কি কারণ? সেই সর্বহতে এক নতুন দেবী এসেছে অমরাবতীতে, তার জন্যই ডেকেছে তোমাদেরকে পুনরায় আবার ওই অমরাবতীতে নৃত্য পরিবেশন করতে। না দাদা না, আমরা যেতে পারবো না। তুমি ইন্দ্রদেবকে বুঝিয়ে বলে দাও যে অনিরুদ্ধ উষা আসতে পারবে না। অনিরুদ্ধ, দেবরাজের আদেশ কখনো উল্লঙ্ঘন করো না। আর আজকে বলছো যেতে পারবে না, তাহলে আমি প্রভু হয়ে ফিরে যাচ্ছি। এই সংবাদ আমি দেবরাজ ইন্দ্রকে আমি জানিয়ে দেব। না নারদা না, সত্যি মনে পড়েছে আমরা তো তার দাস। যদি তার কথা মতো না যায় তো করবে আমাদের অভিশাপ। হোগো দাদা, তুমি বিশ্রাম করো, আমি উষাকে নিয়ে তাড়াতাড়ি যাবো সেই ইন্দ্র সভায়।
তাই হবে, তাড়াতাড়ি এসো। উষা, ও উষা, উষা, তুমি নিদ্রা ভঙ্গ করো উষা। অমন করে তুমি তো কোনোদিন আমায় জাগিয়ে তুলনি গো। উষা, মনে হয় আমাদের বিপদ ঘনিয়ে এসেছে গো। সে কি বললি প্রভু? না জানি কেন দেবরাজ ইন্দ্রদেব আবার আমাদেরকে তলব করেছে। সে কি বললি প্রভু? হ্যাঁ, কিন্তু কিসের জন্য গো? সেই ময়নানগর থেকে এসেছে নতুন দেবী মনসা। মনসা? সে নাকি পুনরায় নৃত্য প্রদর্শন করবে। না প্রভু না, তুমি ওই নৃত্যের নাম আমায় শ্রবণ করাইও না গো। এই কি বলছো? সবে মাত্র অমরাবতী হতে নৃত্য করে এলাম নিজেরই কুটির ব্রাহ্মণে, কিন্তু কেমন করে যাবো ওই অমরাবতীতে নৃত্য করতে প্রভু? উষা, আমি সবকিছু নারদাকে বুঝিয়ে বলেছিলাম, ওগো নারদা, আমরা এইমাত্র নৃত্য করে আসলাম, নৃত্যের পরিধান পরিত্যাগ করেনি, কি করে যাই আমরা অমরাবতীতে? কিন্তু কি বললো উষা তুমি জানো, তোমরা যদি না যাও তো তোমাদেরকে অভিশাপ করবে। কিন্তু জানো প্রভু, যখন থেকে ওই নৃত্যের কথা শুনেছি, নাচনে বারবার শুধু আমি অমঙ্গলের দর্শনে দেখতে পাই গো। কি বলছো উষা হে তুমি? প্রভু, এমন কি অমঙ্গল দর্শন করছো তুমি? ও প্রাণী নাথ গো, না উষা না, আমি অমঙ্গলি দিলাম নয়নে, প্রাণীর নাথ গো, অমঙ্গলি দিলাম নয়নে। এই কি বলছো উষা তুমি? আমি যাবো না প্রভু না, আমি যাবো না। ভয়ের কোনো কারণ নেই, আমি রয়েছি তোমার সঙ্গে। আবার হাঁটু দিও ছাটু লাগিয়ে, এই কি উষা? আমার মাথায় ঠিকই চালো প্রাণী। আমি যাব না গো, ওই আমার মধ্যে তুমি নইছো না প্রভু। উষা, এই ভয়ের কোনো কারণ নেই উষা। ওগো প্রভু, জানো গো জানো, কি বলো? সত্যি গো, যতই অমঙ্গল দেখি না কেন, যদি আজ আমরা না যাই দেবরাজ ইন্দ্রের কাছে, না জানি সে আমাদের করে অভিশাপ। চলো প্রভু, আর বিলম্ব করবো না, ছুটে যাবো অমরাবতীতে। তোমার ভয়ের কোনো কারণ নেই উষা, বেশ। আমি রয়েছি সঙ্গে। চলো, যদি আমরা না যাই বিলম্ব করি তো আমাদেরকে অভিশাপ করবে। প্রাণীর নাথ গো,